ঘরের কন্যা, ঘরেই আছি। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আমি কাছে পেয়েছি আমার জীবনে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমার দুটি জান্নাতের ফুল যেহেতু আমার কাছে আছে, আমার জীবনে আমার কাজের জায়গাটা, আমি কাজটাকে নিয়েই এখন ভালো থাকতে চাই। আর আমার মেয়েরা সুন্দর জীবন যাপন করুক, ওরা সুন্দর করে পড়াশোনা করুক। আমি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পরিবার এবং ব্যক্তিগত জীবনে নিয়ে চলমান নানা গুঞ্জন ও ভিত্তিহীন খবরের বিরুদ্ধে সরব হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা। একটি আবেগঘন স্ট্যাটাসে তিনি তুলে ধরেছেন তার জীবনের সংগ্রাম এবং সন্তানদের প্রতি অগাধ ভালোবাসার কথা। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা সালমা জানান, গানের সুরে তিনি তার জীবনের সব লড়াই আর ফেলে আসা দিনের স্মৃতি খুঁজে পান। হাজারো প্রতিকূলতা সত্ত্বেও সঙ্গীত শিল্পী পরিচয়টি তার কাছে পরম পাওয়া। দেশের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটের পর স্নেহা কিছুটা একা হয়ে পড়লে একজন মা হিসাবে সালমা তাকে নিজের কাছে নিয়ে আসেন। সন্তানের মানসিক প্রশান্তি তার কাছে এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। সাবেক স্বামী শিবলি সাদিক সম্পর্কে তিনি ইতিবাচক মন্তব্য করে জানান, ব্যক্তিগত জীবনে বিচ্ছেদ বা শূন্যতা থাকলেও তিনি সর্বদা মানুষের কল্যাণে কাজ করেছেন। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে বাবাকে নিয়ে কোনো ভিত্তিহীন সংবাদ না চাপানোর জন্য তিনি বিনীতভাবে অনুরোধ করেছেন। ভুল ও বিভ্রান্তি সংবাদ পরিবেশন করা ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সময় কাউকে নিয়ে লেখার আগে আরও দায়িত্বশীল হওয়া উচিত। এক সময় যে সম্পর্কগুলো গর্বের ছিল, এখন তা যা সন্তানদের মানসিকভাবে আঘাত করছে। বর্তমানে সালমা ও তার পরিবার ভালো আছেন। তিনি নেতিবাচক গসিপের পরিবর্তিত সাংবাদিকতা ও ইতিবাচক বিষয়গুলো সবার সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। আমরা গসিপ না ছড়িয়ে একজন শিল্পীর প্রতি সম্মান জানাই। তো ভিউয়ার্স, সালমার এই কথাগুলো নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।